স্নান করার জলে এই কয়েকটি জিনিস মেশালে রাতারাতি ধনী হবে। দিন দিন যেন দুঃখ কষ্ট দারিদ্রতা বিদায় নিতে চাইছে না, পিছু ছাড়ছে না, এরকম অনুভূতি হয়। সংসারে বাধা, অশান্তি, চাকরিতে অসফলতা, ব্যবসায় ফেল হওয়া অথবা ব্যবসায়ে লস হওয়া, আরো বিভিন্ন অসুবিধা আমাদের সংসারে দেখা দেয়। কিন্তু আপনি যদি স্নান করার জলে এই কয়েকটি জিনিস মেশান তাহলে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। তাই আপনি যদি জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। স্নান করার জলে এই কয়েকটি জিনিস মেশানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক সময়ে ও সঠিক নিয়মে স্নান করা। যেমন আপনি যদি পারেন খুব সকাল সকাল স্নান করবেন। সকালে সূর্য উদয়ের আগে কিংবা সূর্য উদয় হওয়ার সময় যদি স্নান করে তাহলে সেই স্নান করাটাকে ব্রহ্ম স্নান করা বলা হয়। আর যদি সূর্য উদয় হওয়ার পরে স্নান করেন তাহলে সেই স্নান করাটাকে মানুষের স্নান করা বলা হয়। আর যদি দুপুরে অর্থাৎ 12টার পরে স্নান করেন তাহলে সেটি রাক্ষসের স্নান করা হয়। আর সেই কারণে ঘরে তখন বিভিন্ন রকম অসুবিধা হয়। এক কথায় আমার কথার অর্থ আপনারা বুঝতে পেরেছেন। তাই সকাল সকাল অবশ্যই স্নান করুন। যদি দারিদ্রতা, দুঃখ, কষ্ট থেকে মুক্তি পেতে চান, যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে চান তাহলে আজই জলের মধ্যে এই কয়েকটি জিনিস মেশান। আপনি যদি স্নান করার জলে এই কয়েকটি জিনিস মেশান তাহলে আপনার রাশির গ্রহগুলি শক্তিশালী হয়ে ওঠে। এমনকি ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আশীর্বাদ দেয়। বৃহস্পতিবার স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন। যদি স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শক্তিশালী হয়, সম্পদ বৃদ্ধি পায়। এমনকি শনিবার, মঙ্গলবারে স্নানের জলে লবণ মিশিয়ে স্নান করলে বাড়ির ও পরিবারের মধ্যে নেতিবাচক শক্তি দূর হয়। অতএব শরীর ও মন খুশি থাকে, আনন্দে থাকে। শুক্রবারে স্নানের জলে গোলাপ জল অথবা গোলাপের পাপড়ি মিশিয়ে স্নান করলে শরীর ঠান্ডা ও শান্ত থাকে। সোমবারে স্নানের জলে দুধ মিশিয়ে স্নান করলে জীবনে আগামী দিনগুলোতে শান্তি ও সুখে বাঁচতে পারবেন এবং মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। আর বাকি যে দিনগুলি থাকলো সেই দিনে আপনারা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। একবার বিশ্বাস করে এই কাজগুলি করে দেখুন, খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন। কারণ যেমন টাকা পয়সাকে জীবনে অনেক গুরুত্ব দাও, ঠিক তেমন স্নান করাটাকেও অনেক গুরুত্ব দাও। কারণ স্নান হচ্ছে পবিত্র জিনিস। তাই হিন্দু শাস্ত্রে কোনো শুভ কাজ করতে বলার আগে প্রথমে স্নান করতে বলা হয়। সেটা সাধারণ স্নান হতে পারে বা গঙ্গা স্নান। আর স্নানের জলে যদি এই কয়েকটি জিনিস মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনাদের অর্থ ব্যয় কম হবে, আয় বেশি হবে, উন্নতি হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে, সব সমস্যার এক কথায় সমাধান হবে। আর পেজটিকে অবশ্যই ফলো করে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে করে সকলে মঙ্গল হয়। ভালো থাকবেন, ধন্যবাদ।